Bom, Bangladesh, bom. আজকে আমরা এসেছি পর্তুগালের লিসবনের একটি ফ্লি মার্কেটে। এটি অনেক পুরনো এবং অনেক জনপ্রিয় ফ্লি মার্কেট। এই মার্কেটের নাম হচ্ছে ফেইরা দা লাদ্রা। এই ফেইরা লাদ্রা মার্কেটের একটা ইতিহাস রয়েছে, অনেক পুরনো ইতিহাস। এটি আসলে 1903 সালে প্রতিষ্ঠিত হয় এই মার্কেটটি। সো ফেইরা দা লাদ্রা এই মার্কেটটির পেছনের যে ইতিহাস এবং এর যে ঐতিহ্য রয়েছে সেই গল্পটি আজকে আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। পর্তুগাল সহ ইউরোপের বিভিন্ন দেশে ফ্লি মার্কেটের আলাদা একটা জনপ্রিয়তা রয়েছে। মূলত ফ্লি মার্কেট বলতে বোঝায় খোলা জায়গায় কিংবা রাস্তার দুধারে নির্দিষ্ট দিনে বা বিভিন্ন মৌসুমে বসা খোলা বাজার, যেখানে সংগৃহীত ও ব্যবহৃত পণ্য এবং প্রাচীন জিনিসপত্র দর কষাকষির মাধ্যমে সরাসরি ক্রেতাদের কাছে বিক্রয় করা হয়। লিসবনের প্রাচীনতম বিখ্যাত ফ্লি মার্কেটগুলোর মধ্যে ফেইরা দা লাদ্রা এই মার্কেট গোটা ইউরোপে বেশ জনপ্রিয়। প্রাচীন জিনিসপত্র থেকে শুরু করে সেকেন্ড হ্যান্ড পোশাক, হ্যান্ডক্রাফট এবং ভিন্টেজ পোশাক, পুরনো বই, সিডি প্লেয়ার, ক্যাসেট, শিল্পকর্ম ও সিরামিক সহ বিভিন্ন এন্টিক জিনিসপত্রের খোঁজ পাওয়া যায় এই বাজারে আসলে। এই মার্কেটে আপনি এমন এমন জিনিস পাবেন যেটি আসলে অনেক পুরনো এবং অনেক এন্টিক এবং ক্রাফট জাতীয় জিনিসপত্র পাবেন, যেটি আসলে সচরাচর আপনি পাবেন না কোথাও। তো বিভিন্ন শতাব্দী থেকে শতাব্দীর যে সময়ের যে ধরনের ক্রাফট বা যে জিনিসগুলো মানুষ ব্যবহার করতো, নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো, মূলত সেই জিনিসগুলোই আসলে এই হাটে নিয়ে আসেন যারা বিক্রেতা। এবং আরও মজার বিষয় হচ্ছে এই হাটে শুধু যে আপনি যে যারা আসেন তারা যে শুধুমাত্র ক্রেতা তাই না, এখানে প্রতিদিন অসংখ্য অসংখ্য পর্যটক আসেন শুধুমাত্র এই 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 মার্কেটটিকে জাস্ট দেখার জন্য। স্থানীয় এবং পর্যটক ক্রেতারা প্রবল আগ্রহ এবং আনন্দ নিয়ে ক্রয় করেন তাদের পছন্দের জিনিস। আসলে এখান থেকে একটা হাফ হিল আছে, এই হাফ হিলটা উঠতে হবে এবং এখান থেকে শুরু করে আসলে যত উপরে আমরা যাবো না কেন পুরোটাই হচ্ছে আসলে ফ্লি মার্কেটের। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে পুরোটাই হচ্ছে আসলে দুই ধারে শুধু স্টল, অনেকগুলো স্টল এবং ক্রেতাদের প্রচন্ড ভিড়। আজকে অনেক ক্রেতা আসছেন। যদিও শুরুর সঠিক গল্পটা জানা যায়নি, তবে এর নামকরণ থেকে একটা ধারণা করা হয় যে ফেইরা দা লাদ্রা পর্তুগিজ ভাষায় অনুবাদ করলে এর অর্থ দাঁড়ায় থিভস মার্কেট বা চোরের বাজার। বহুকাল আগে এই বাজারে চুরি করা পণ্য বেচাকেনা হতো বলে ধারণা করা হয় এবং ধারণা করা হয় যে পর্তুগিজ নারীরাই এই বাজারে পণ্য বেচা শুরু করেন। এই বাজার সৃষ্টির ইতিহাস থেকে আরও জানা যায় যে বিশেষ করে যারা তরুণ তরুণী তারা তাদের অব্যবহৃত বিভিন্ন জিনিস বিক্রি করতে নিয়ে আসতো এই বাজারে, যা থেকে তাদের পকেট খরচ জোগাড় হতো। 2 টাকা বাংলাদেশি টাকা। পর্তুগালের এই যে আপনার ফ্লি মার্কেট, এখানে কিন্তু এসে দেখলাম যে অনেক ধরনের মুদ্রা সংরক্ষিত করা আছে। সব থেকে মজার বিষয় হচ্ছে আমি এসে এখানে 2 টাকা নোট দেখতে পেলাম বাংলাদেশের টাকা, এবং এটা আমার কাছে ভালোই লাগলো দেখে যে অন্যান্য দেশের আরও অনেক ধরনের মুদ্রা আছে যে এখানে। এবং পর্তুগালের যে অনেক পুরনো যেই শতাব্দীর যে মুদ্রাগুলো সবগুলো কিন্তু আসলে এখানে সংরক্ষিত করা আছে। Bangladesh, viva! Bom, Bangladesh, bom. Vitória para Bangladesh. Bom, sabe, Bangladesh. Bangladesh. 1300 শতাব্দী পর্যন্ত স্থায়ী জায়গা না পাওয়ার কারণে বাজারটি লিসবনের বিভিন্ন জায়গায় বসত। পরবর্তীতে লিসবনের সাউথ ভিসেন্ট অঞ্চলের ক্যাম্প দে সান্তা ক্লারাতে স্থায়ীভাবে বসতে শুরু, যা এখন পর্যন্ত চলমান। সপ্তাহে প্রতি শনিবার এবং মঙ্গলবার এই বাজার বসে। এই সময়ে খুব ভোরবেলা বিক্রেতারা তাদের পণ্য নিয়ে ভিড় জমান এবং স্টল সাজান, যা বিকেল পর্যন্ত ক্রেতা বিক্রেতা মিলে লোকারণ্য হয়ে থাকে।
এই ফ্লি মার্কেটে আসলে আসলে একই সাথে অ্যাডভেঞ্চারও হয়ে যায়। যেমন আমরা দেখেন এখানে যখন আসছিলাম অনেক ডাউন থেকে কিন্তু একটা আপ হিল পার হয়ে কিন্তু আমরা এই উপরে চলে আসি। তো এর পাশে কিন্তু আবার হচ্ছে একদম রিভার ভিউ। আপনি এখান থেকে লিসবনের যে নদীটা তাগোস রিভার, এই তাগোস রিভারের ভিউটা কিন্তু আমরা আসলে এখান থেকে দেখতে পাই। যারা দর্শনার্থী আসেন তারা শুধুমাত্র যে আসলে রিয়েল ক্রেতা বা কোনো কিছু কিনতেই আসেন তা না, এখানে কিন্তু অনেকে আসেন যারা আসলে দর্শক। এই যে ফ্লি মার্কেটটি এটাকে আসলে দেখার জন্য অনেকে আসেন। এই মার্কেটে আসলে একই সাথে দেখা যায় এর পাশেই অবস্থিত সুউচ্চ প্রাচীন সাউ ভিনসেন্টে দে ফোরা এবং পান্তেও ন্যাশনাল মনেস্ট্রি, যা এখানে আসলে সহজেই হেঁটেই পরিদর্শন করা যায়। আমি এখন যে জায়গাটি দাঁড়িয়ে আছি এটির নাম হচ্ছে মার্কাদোস লিসবোয়া। এটি 1877 সালে প্রতিষ্ঠিত হয়। তো আজকে আপনারা এই যে ফ্লি মার্কেটটা দেখতে পাচ্ছেন, এই ফ্লি মার্কেটটা গড়ে ওঠার পেছনে কিন্তু এই মার্কাদো একটা বিশেষ অবদান রয়েছে। এই মার্কেটটি যখন প্রতিষ্ঠিত হয় তারপর থেকে কিন্তু এই মার্কেটটি বেশ জনপ্রিয় হওয়া শুরু করে এবং প্রতি মঙ্গলবার এবং শনিবার সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত এই হাটটি বসে বা এই মার্কেটটি বসে। যুগ যুগ ধরে ইতিহাস এবং ঐতিহ্যের এক অনন্য নিদর্শন এই ফ্লি মার্কেট, যা একই সাথে পর্তুগিজ গায়ক ও গীতিকার সার্জিও গর্ডিনহোর কবিতার মধ্য দিয়ে অমর হয়ে আছে ফেইরা দা লাদ্রা। ফেইরা দা লাদ্রা শুধুমাত্র একটি বাজারই নয়, লিসবনের ইতিহাস এবং স্থানীয় জীবনের সাংস্কৃতিক সমৃদ্ধির অনুভব করার মাধ্যমও একটি।